হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আবার একটি নতুন ইন্টারেস্টিং টেক রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তো আপনাদের অনেকের মনে কনফিউজ রয়েছে যে ফেসবুকের আপনি কোন ভার্সনটি ইউজ করবেন, ফেসবুক লাইট না ফেসবুকের যে নর্মাল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি ইউজ করবেন। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে কোন অ্যাপ্লিকেশনটি, ফেসবুক লাইট না ফেসবুকের নর্মাল অ্যাপ্লিকেশনটি আপনার জন্য বেস্ট হবে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমি বলে দিই যে ফেসবুকের যে নর্মাল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি ফেসবুক কোম্পানি সর্বপ্রথম লঞ্চ করে। তো তখন লঞ্চ করার পরে কিছুদিন পরে ফেসবুক কোম্পানি ভাবে যে এই যে ফেসবুক ইউজার রয়েছে তাদের কিছু কিছু জনের মোবাইল বা স্মার্টফোনটি একটু কমজোরি, অর্থাৎ তাদের ফোনে 1 GB র্যাম বা 2 GB র্যাম বা অর্থাৎ একটু স্টোরেজ কম আছে। তো তার ফলে এই যে বড় ফেসবুক বা ফেসবুকের যে নর্মাল অ্যাপ্লিকেশনটি তারা লঞ্চ করেছিল সেটি একটি হেভি অ্যাপ্লিকেশন হয়ে যাচ্ছে। তো সেই সব ফোনে যদি ছোটো মানে যাদের ছোটোখাটো ফোন একটু, তো সেই সব ফোনে যখন এই ফেসবুক অ্যাপ্লিকেশনটি ইউজ করছে তখন তাদের ফোনে হ্যাং করছে বা ল্যাগ করছে। তো তার জন্য সেই সমস্যা সমাধানের জন্য ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ফেসবুক কোম্পানি লঞ্চ করে। তো দুটো অ্যাপই একদম জেনুইন অ্যাপ। তো এইটি দুটো অ্যাপই হলো ফেসবুক কোম্পানির নিজের তৈরি অ্যাপ। তো এর মধ্যে কোনো ফেক নেই। তো প্রথমেই বলে দিই এই যে এই দুটি অ্যাপ আপনি নির্দ্বিধায় ইউজ করতে পারবেন, যে কোনো একটি আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই এই অ্যাপ দুটির ভেতরে। তো এবারে আমি দুই অ্যাপের তুলনা করব যে কোন অ্যাপটি আপনার জন্য বেস্ট হবে। তো আপনার ফোনে আগেই বলে দিই যে আপনার ফোন যদি একটু কমজোরি হয়, একটু র্যাম কম হয় বা একটু স্টোরেজ কম হয়, তাহলে আপনি অবশ্যই ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ইউজ করুন। আর যদি আপনার ফোন হেভি হয়, সব রকম চালাতে পারে, তাহলে আপনি ফেসবুক নর্মাল অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারেন। তো ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে একটু ফেসিলিটি রয়েছে, কারণ ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি যেহেতু একটু হালকা, অর্থাৎ এমবি কম নেবে। ধরুন আপনি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে যখন আপনি ডাউনলোড করবেন, তো তখনই আপনার যদি এখানে ডাউনলোড করেন ফেসবুক লাইট বলে, তো আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমার এখানে ওপেন দেখাচ্ছে। তো আপনারা ডাউনলোড যখন করবেন তো দেখবেন 10 MB কি 12 MB এখান থেকে নেবে। আর যদি আপনি ফেসবুকের নর্মাল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেন তো এখান থেকে তারা সরি 80 MB 90 MB মতো নিয়ে নেবে। তো বুঝতে পারছেন কোথায় 10 MB কোথায় 80 90 MB। তো এইভাবে তো আপনি যেটা খুশি অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন। তো আমার মতে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি বেস্ট, কিন্তু কিছু কিছু অসুবিধাও রয়েছে। তো আপনি যখনই নর্মাল ফেসবুক অ্যাপ্লিকেশনটি অর্থাৎ বড় ফেসবুকটা ইউজ করবেন তো তার মধ্যে একটি ফেসিলিটি পেয়ে যাবেন। তো এই বড় ফেসবুক বা নর্মাল ফেসবুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যে কোনো লাইভ ভিডিও করতে পারবেন, কিন্তু ফেসবুক লাইট থেকে কোনো রকম লাইভ ভিডিও করতে পারবেন না। তো এইটি একটি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে ফেসবুক লাইটে। তো আর তাছাড়া যদি আপনি কোনো ভিডিও দেখেন, ধরুন আপনি ফেসবুক লাইটে গিয়ে ভিডিও দেখছেন, তো মোবাইলে আপনার এমবি অনেক কম খাবে মানে নর্মাল ফেসবুকের তুলনায়। আপনার মানে ফেসবুক লাইটে যখন ভিডিও দেখবেন তো মোবাইলে এমবি অনেক কম খাবে, কিন্তু আপনি যদি নর্মাল ফেসবুকে ভিডিও দেখেন তাহলে তার ফেসবুকের ভিডিও কোয়ালিটি খুব ভালো হবে এবং নেটও প্রচুর পরিমাণ নেট খাবে এবং ডাটা বা এমবি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো আপনি ভিডিও দেখতে হলে ফেসবুক লাইট থেকে দেখবেন এবং লাইভ করার দরকার হলে আপনি বড় ফেসবুক থেকে অর্থাৎ ফেসবুক নর্মাল অ্যাপ্লিকেশন থেকে করবেন। তো এইগুলোই হলো পার্থক্য, তাছাড়া সব কিছুই একই রয়েছে। তো আমার মতে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি যেহেতু একটু হালকা অ্যাপ্লিকেশন, জায়গা নেয় কম এবং মোবাইলের ডাটা কম নষ্ট করে, এমবি কম খায়। তো তার ফলে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা আমার জন্য বেস্ট মনে হয় আপনাদের জন্য। তো আপনারা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ইউজ করবেন, দেখবেন খুব ভালো, আশা করি সুবিধা পাবেন ফেসবুকের থেকে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।